আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত ক্লাস 6-এর বাংলা পাঠ্য বইয়ের 2025 সালের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে যে প্রশ্নগুলো আলোচিত হবে আমি বলবো না যে এগুলোই তোমরা হুবহু পরীক্ষায় কমন পাবে, তবে একথা জোর দিয়ে বলতে পারি এই ভিডিওতে যে প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো পরীক্ষায় আসতে পারে। সুতরাং আমি চাইবো তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার হলেও এই প্রশ্নের উত্তরগুলো একটু দেখে যেও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। এক দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে প্রতিটি প্রশ্নের মান একের এক দাগের প্রশ্ন, নৌকার খোলের মধ্যে বোঝাই করা আছে ধান, আলু, গম নাকি শুকনো খড়ের আঁটি। উত্তর হবে শুকনো খড়ের আঁটি। অথবা দিয়ে অন্য একটা প্রশ্ন রয়েছে, রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে, বাছুরগুলোকে, গরুগুলোকে, মেঘগুলোকে নাকি নদীটাকে। উত্তর হবে মেঘগুলোকে। একের দুই দাগের প্রশ্ন, মরুতটে দাঁড়িয়ে রয়েছে কে, পাইন, পাম, খেজুর নাকি ক্যাকটাস গাছ। উত্তর হবে পাম গাছ। অথবা দিয়ে অন্য একটা প্রশ্ন রয়েছে, হাওয়ায় বাতাসে ড্যাশ নড়ে, গাছরাও, চারারাও, পাতারাও নাকি ডালপালারাও। উত্তর হবে পাতারাও। একের তিন দাগের প্রশ্ন, শঙ্কর এমু পাখিকে বসতে দেখেছিল সবেদা গাছে, তাল গাছে, নারকেল গাছে, আম গাছে। উত্তর হবে সবেদা গাছে। অথবা দিয়ে অন্য একটা প্রশ্ন রয়েছে, বিভীষণ দাসের ক্লাসে কতজন ছেলে মেয়ে ছিল, 20 জন, 35 জন, 15 জন নাকি 30 জন। উত্তর হবে 30 বা 30 জন। একের চার দাগের প্রশ্ন, ক্যাস্টং সাহেব বন্য জন্তুদের সঙ্গে থেকেছেন প্রায় 20, 40, 30 নাকি 50 বছর। উত্তর হবে 40 বছর। অথবা দিয়ে অন্য একটা প্রশ্ন রয়েছে, শিম্পাঞ্জি ওরাংদের এক জাত ভাই হলো হনুমান, মানুষ, ভাল্লুক নাকি গরিলা। উত্তর হবে মানুষ। একের 5 দাগের প্রশ্ন, সন্ধি করো। তো প্রথমে যে সন্ধিটা রয়েছে সরহ যুক্ত বতী, এটার সঠিক উত্তর হবে এটা সরস্বতী। নিহ যুক্ত রব, এর সঠিক উত্তর হবে অপশন গ নীরব। একের 6 দাগের প্রশ্ন, সংখ্যাবাচক শব্দ নয় 11, 13, পঞ্চম নাকি 4। উত্তর হবে পঞ্চম, কারণ এটা একটা পূরণবাচক শব্দ। একের 7 দাগের প্রশ্ন, অন্য শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ডাল, ভাত, চাল নাকি যে কোনো খাদ্যবস্তু। উত্তর হবে যে কোনো খাদ্যবস্তু। এবারে চলে আসছি 2 দাগে। এখানে বলা হচ্ছে অতি সংক্ষেপে উত্তর দাও। 2-এর 1 দাগের প্রশ্ন, শঙ্করের বাবার নাম কি। উত্তর হবে অভিমন্যু সেনাপতি। পাঠ্য বই থেকে বানানটা একটু দেখে নেবে। অথবা কুমোরে পোকার চেহারাটি কেমন, এটাও পাঠ্য বই থেকে ভালো করে পড়বে। 2-এর 2 দাগের প্রশ্ন, এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই, উক্তিটি কার। জানো এটা কার উক্তি? এটা মাস্টারমশাই বিভীষণ দাসের উক্তি। অথবা দিয়ে অন্য একটা প্রশ্ন রয়েছে, মাকড়সা দেখলেই কুমোরে পোকা কি করে। এর উত্তর হবে মাকড়সা দেখলেই কুমোরে পোকা তার ঘাড়ে গিয়ে কামড়ে তাকে অসাড় করে দেয়। পাঠ্য বই থেকে উত্তরটা ভালো করে দেখে নেবে। 2-এর 3 দাগের প্রশ্ন, অসৎ গাছকে পথিক জনের ছাতা বলা হয়েছে কেন। অথবা পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতাটির বাংলা অনুবাদ কে করেন। উত্তর হবে সৌমেন্দ্রনাথ ঠাকুর। পাঠ্য বই থেকে বানানটা দেখে নেবে। 2-এর 4 দাগের প্রশ্ন, মন ভালো করা রোদ্দুরকে কবিতায় কিসের সঙ্গে তুলনা করা হয়েছে। মাছরাঙার গায়ের সঙ্গে তুলনা করা হয়েছে। তাও উত্তরটা পাঠ্য বই থেকে খুঁটিয়ে পড়বে। এবারে চলে আসছি ব্যাকরণ অংশে। এখান থেকে 6টা প্রশ্নের উত্তর লিখতে হবে। পাঠ্য বইতে সবগুলো প্রশ্নের উত্তরই তোমরা পেয়ে যাবে। তো প্রথম প্রশ্ন, উদাহরণ সহ পূরণবাচক শব্দের সংজ্ঞা লেখো। এটা তোমরা পাঠ্য বইয়ের 18 নং পৃষ্ঠায় পেয়ে যাবে। 3-এর 2 দাগের প্রশ্ন, মৌলিক শব্দ কাকে বলে উদাহরণ দাও। এটা তোমরা পাঠ্য বইয়ের 11 নং পৃষ্ঠাতে পেয়ে যাবে। তারপর যৌগিক শব্দ কাকে বলে উদাহরণ দাও। এটা তোমরা পাঠ্য বইয়ের 11 নং পৃষ্ঠাতে পেয়ে যাবে। 3-এর 4 দাগ, সন্ধি করো। দুহ যুক্ত অবস্থা, এটা হবে দুরবস্থা। আবিহ যুক্ত কার, এটা হবে আবিষ্কার। আবিষ্কার বানানে কয়ের সাথে যুক্ত অবস্থায় মূর্ধন্য স থাকবে, অর্থাৎ পেট কাটা স নামে তোমরা যেটাকে চেনো। এরপরে রয়েছে নিহ যুক্ত তেজ, এটার উত্তর হবে নিস্তেজ। এক্ষেত্রে দন্তস্বয়তা হবে।
চার দাগে চলে আসছি, সংক্ষেপে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1। 4-এর 1 দাগের প্রশ্ন, কই হিসেবটা হলো? কে কাকে একথা জিজ্ঞাসা করেছিল? উত্তর হবে গাছের ফুকর থেকে বেরিয়ে আসা এক টাকওয়ালা বুড়ো কাককে একথা জিজ্ঞাসা করেছিল। 4-এর 2 দাগের প্রশ্ন, কোথায় রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল? উত্তর হবে ঘাসের ওপর। 4-এর 3 দাগের প্রশ্ন, বেড়াল গরম লাগলে কোথায় যেতে বলেছিল? উত্তর হবে তিব্বতে যেতে বলেছিল। 4-এর 4 দাগের প্রশ্ন, রুমাল থেকে হওয়া বেড়াল কেমন ছিল? উত্তর হবে মোটা সোটা লাল টকটকে তার গোঁফ ছিল। এবারে চলে আসছি 5 দাগে, বলা হচ্ছে কয়েকটি বাক্যে উত্তর দাও। 5-এর 1 দাগের প্রশ্ন, বলে এলাম আমি আবার আসব, এই উক্তির মধ্য দিয়ে বক্তার কোন মনোভাবের পরিচয় মেলে? অথবা ভর দুপুরে কবিতায় যে দুপুরের চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। 5-এর 2 দাগের প্রশ্ন, পাম গাছের বুক বেদনায় ভরা কেন? অথবা পাইন গাছ কি ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়, কেন মনে হয়? 5-এর 3 দাগের প্রশ্ন, তাই তারা স্বভাবতই নীরব, তারা কারা, কেন নীরব? অথবা পশু পাখির ভাষা বলতে কি বোঝানো হয়েছে? 5-এর 4 দাগের প্রশ্ন, শঙ্কর বুঝলো তার কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে, সেটা সে কিভাবে বুঝলো? অথবা রিউবেন ক্যাস্টং সাহেব কি উপায়ে মৃত্যুর হাত থেকে বেঁচেছিলেন? এই সমস্ত প্রশ্নগুলো বাড়িতে একটু ভালো করে প্র্যাকটিস করো। পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই একবার হলেও এগুলো ভালো করে দেখে যেও। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।